আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায় 10 মিলে করি কাজ এর প্রথম পর্বে আজকে আমরা দেখব 99 পৃষ্ঠা ছকের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের উপর তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করবো আমরা 10 মিলে করি কাজ। মিলেমিশে সবার বুদ্ধি করি আদান প্রদান, তাতেই হবে সব সমস্যার সহজ সমাধান। প্রকৃতিতে পিঁপড়া অনেক ক্ষুদ্র প্রাণী, অথচ একটু লক্ষ্য করলেই আমরা দেখতে পাবো প্রায় ওরা অনেক মিলে ধরাধরি করে ওদের আকৃতির চেয়েও অনেক বড় জিনিস নিজেদের গন্তব্যে বয়ে নিয়ে যাচ্ছে। সদিচ্ছা নিয়ে সবাই মিলে সমস্যা সমাধানের চেষ্টা করলে সহজেই তার সমাধান করা যায়। যে কোনো ঐক্যবদ্ধ প্রয়াসই সফলতার সম্ভাবনাই বেশি থাকে। পল্লবী ও তার দলের কৃতিত্ব, কার্যকর যোগাযোগ। তো এখানে হচ্ছে একটা ঘটনা দেওয়া আছে, ঘটনাটা তোমরা এখান থেকে পড়ে নিবে, ঠিক আছে? তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখো, যৌক্তিক বা নির্দোষ চাহিদার বিষয়ে পাড়ার মুরব্বীদের ভালো মতো বোঝানোর কাজটাও তারা সেরে নিল। বিচারের রায় হলো ওদের পক্ষে, বাউন্ডারি সরিয়ে ফেলা হলো, উন্মুক্ত হলো পল্লবীদের উড়ে বেড়ানোর জায়গাটুকু। তো তোমরা গল্পটা পড়ে এখানে দুটো কোয়েশ্চেন আছে, সেগুলো অ্যান্সার করতে হবে। কোয়েশ্চেনগুলো হচ্ছে, পল্লবীরা খেলার জায়গায় উদ্ধারে কী কী পদক্ষেপ নিয়েছিল, আর পল্লবী ও তার দলের কী কী দক্ষতার সমস্যাটি সমাধানে ভূমিকা রেখেছে। এই দুটো প্রশ্ন উত্তর হচ্ছে তোমাদের এখানে লিখতে হবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে প্রশ্ন দুটো উত্তর দেখে নিই। তোমরা এগুলো ছকে লিখবে অবশ্যই। আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল, পল্লবীরা খেলার জায়গায় উদ্ধারে কী কী পদক্ষেপ নিয়েছিল, এর উত্তরে লেখা যেতে পারে তারা একতাবদ্ধভাবে অধিকার সম্পর্কে কমিশনারকে জানিয়েছিল, তারা স্থানীয় গণমান্য লোকদের বিষয়টি জানিয়েছিল, এলাকার মুরব্বীদেরকে ভালোভাবে তারা এই বিষয় সম্পর্কে বুঝিয়েছিল, ঠিক আছে? আর আরেকটা প্রশ্ন ছিল যে পল্লবী ও তার দলের কী কী দক্ষতা সমস্যাটির সমাধানে ভূমিকা রেখেছে। এর উত্তরে লেখা যেতে পারে যে মিলেমিশে সবার মতামত আদান প্রদান করা, সবার পরামর্শ অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা এবং নিজেদের মধ্যে দায়িত্ব বণ্টন করা। এই হচ্ছে আজকে আলোচনা। তো আমাদের প্রায় সবার মধ্যেই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা থাকে, কিন্তু আমরা হয়তো সবাই প্রয়োজন অনুযায়ী সেই সক্ষমতাগুলো কার্যকরভাবে ব্যবহার করতে জানি না। ফলে অনেক সময় ছোটো ছোটো সমস্যারও সমাধান করতে পারি না। তাই আমরা যদি আমাদের এই সক্ষমতাগুলো সক্রিয় উপায়ে কাজে লাগাতে চাই, তাহলে কার্যকর অনুশীলনের মাধ্যমে তা আয়ত্ত করা সম্ভব। তো এখানে দুটি পরিস্থিতি বর্ণনা দেওয়া হয়েছে। চলো আমরা দলগতভাবে আলোচনা করে এগুলো কার্যকর সমাধান খুঁজে বের করি। তো এগুলো নিয়ে হচ্ছে আমরা আগামী ক্লাসে ডিটেলস আলোচনা করব, যেটা তোমরা 101 পৃষ্ঠায় এবং 102 পৃষ্ঠায় পেয়ে যাবে। আগামী দুইটা পর্বে আমরা এই দলগত কাজের সমাধান দুটো করে দেবো, ঠিক আছে? শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা ষষ্ঠ অধ্যায় 99 পৃষ্ঠা ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।